হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকাল থেকে প্রচুর কাজকর্ম করলাম, দেন রান্না করলাম। এখন বাজে 11:15, তো এখন রেডি হব। আর মামুনির শরীরটা খারাপ বলে আমাকে রান্না করতে হলো, তো আমি ভাবছি করে রেডি হয়ে আজকে কি ব্লগটা কন্টিনিউ করলে দেখতে হবে কি ব্লগ, ঠিক আছে? টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো কি ব্লগ, খুব স্পেশাল নতুন একটা ব্লগ। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। ওকে, তো এখানে আমি একদম রেডি হয়ে গিয়েছি, একটা নতুন ড্রেস পরেছি, নতুন নতুন জামা। তো আজকে এই জামাটা নিলাম না, তোমার দাদা আমাকে দিল। তো তারপরে এখানে রেডি হয়ে বসে আছি। আর এখানে এসছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা বসে আছি, তারপরে বৃষ্টি থামলে তারপরে বেরোবো। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম বললাম, তো ওই জন্য। তো চলো গিয়ে তোমার সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? মান্টু, তুমি যাবে? তুমি যাচ্ছ? যাবে আমাদের সাথে? ওর ব্যাগটা কাঁধে দিচ্ছ বাবা, তুমি ব্যাগটা নিয়ে নাও, কাঁধে নিয়ে নাও। তোমাদের ব্লগে দেখিয়েছিলাম দাদাভাই ব্যাগটা দিয়েছিল, আজকে দাদা বললো নিজেতে। এটা ব্যাগ নিয়েছো শোনা পাখি? এ কিরম করছে, বাইক বের করেছে বলে না, আসছে যাবে তাই। ও যাবে ওইতে বাবাটা। ও কি হয়েছে, কি হয়েছে? তুমি যাবে, তুমি যাবে। ওই দেখো, ও মা মা লাফাচ্ছে, তিরিং বিরিং করে লাফাচ্ছে। বসে পড়েছে, বসে পড়েছে। থাক, আমি বন্ধ করে দিচ্ছি, ভীষণ দেব। দাঁড়াও, রাস্তা বন্ধ নিয়ে যায়। তুই দাও দি। শুনছে না, কাঁদছে। এই নানো না, আছি আছি আছি। টাটা বাবা, টাটা। আসলাম। তো তারপরে পুচকুটা খুব কাঁদছিল যাওয়ার জন্য, বাট ওকে তো নিয়ে যাওয়া পসিবল না। তো ওই জন্য আমরা বেরিয়ে গিয়ে এখানে পেট্রোল পাম্প থেকে ওকে একটু তেল খাইয়ে দিলাম, মানে গাড়িকে, তোমার দাদাকে না। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আর একটা বেবি আছে, তো ওর জন্য চকলেট নিতে হবে। আমি ওই পুচকুর জন্য আগেই নিয়েছিলাম। তো তারপরে এখান থেকে চকলেট নিলাম, নিয়ে তারপরে আবার গেলাম। আর সত্যি কথা বলতে এতটা বৃষ্টি হচ্ছিলো যে বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না। বাট যখনই মানে থামলো, তারপরে এত সুন্দর রোদ দিয়েছে না, পুরো জ্বালা করছে গা হাত পা, মানে এত রোদ ছিল। ওয়েদার দেখো। আর যেতে যেতে, এটা কিন্তু হসপিটাল, ঠিক আছে? আমাদের এখানে হসপিটাল। কি সুন্দর দেখাচ্ছে তো, কেউ মোটা লাগছে, সুন্দর দেখাচ্ছে। ফালতু কথা বলিস, আমি মোটাও বলিনি তোকে মোটা লাগছে, কি জানা কোন জায়গাটা। তুমি চালো না, দাঁড়াবো এটা? আচ্ছা আচ্ছা, আমরা ঢুকে যাবো এখন, এসেছি আমরা। এ বাইক ঢুকাবে, বাইক ঢুকিয়ে দাও। ভালো আছেন? দেখো এবার আমার মামা কেক কাটবে। দেখো কিভাবে গুডগালের মধ্যে বসে আছে। কেক কাটবে মামা। তুমি কেক কাটবে? হাততালি, হাততালি দাও, হাততালি দাও। কালো ফোনই সব ধরা মামা। টেস্টি টেস্টি। আরোহী মায়ের জন্মদিন, কেক কাটা হয়ে গিয়েছে। গুড গার্লের মতন আরোহী মা কেক কেটে নিয়েছে, দেখি বড় বড়, এত সুন্দর লাগছে আরোহী মাকে। দেখো বাবা, আবার কত কিছু করেছে, ঢুকিয়ে দিই, শিখে ঢুকিয়ে দিই এর মধ্যে, বাবা নজর লেগে যাবে। তুমি কিছু বলবে? বলো বলো, হাই বলো, হাই। গাইস আমরা এখন বসে কেক
তুই আজকে কি খাচ্ছিস? আমি কেক খাইনি দিদি। ভিডিও করছি দিদি, সত্যি আমি কেক খাইনি। গাইস আমরা এখন কেক খাচ্ছি, আর এই কেকটা আমার বান্ধবী বানিয়েছে, ভালো খেতে। আমার ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি কেক খাচ্ছি। ওই ঠিক আছে, আমার এইসবগুলো আমার বিরাট ভালো লাগে। আমার দিদিরাম পরে আমার আমাদের সবাই বলে, আমি তো দূর দেখতে হলে দেখবি না, আমি গুয়াটাতে ব্লক করে দিবি। বাড়ি সুন্দর খেতে। জল খাওয়া ছোট জামাটা পরিয়ে দিচ্ছ চল মামা, জামা খোলা না, ও যাবে না, মিষ্টি খেয়ে রেকর্ড করে এসেছে কি। তুই কি কম নায়ক নাকি দেখতে? আরে ফটো তুলে নিস, এই ফটোটা পাঠাস। আরোই মামাম খাবো করবে, খাই না, বসো বসো বসো। এও ভাত খাবে? বেশি হয়নি, সব পরিমাণ মতোই দেওয়া হয়তো। কিছু একটা হয়েছে আমার মামা একটা ফটো তুলে নিই কোন খেতে বসেছে, ভাত মানে খেতে বসেছে। কত কিছু এখানে দেওয়া হলো। মিষ্টি কই মামা? মামা মিষ্টি এখন পাতলুকে খেতে দিচ্ছে কি। মামা ছবি দেখি বাবা এখন ভাত খাচ্ছি, বলি বলি হয়ে গেছে ভাত খাওয়া। ভালো করে বসো, ভালো করে বসো। হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে। পাতলুকে দাও। হ্যাঁ পাতলুকে দিচ্ছে এখন। এই দেখ মারি চলে যেতে। গাইস এখন খেতে যাচ্ছে। হ্যাঁ সেটাই আমাদের কি, তাই না? গাইস এরা এখন খাতে যাচ্ছে, খাওয়া হয় না। একবার ডাইরেক্ট করেছে, লাগেনি তো? আসো তো পাগলা হাতটা ধুয়ে নে, হাতটা ধো। ওই ট্যাপে না, রিলস চলবে তো, থাকবে তোদের মধ্যে। এই রিলস কেন, এটা ভিডিও হচ্ছে। গাইস এখানটায় বসে যাও, এখানটায় বসো। দাদা এখন ক্যাটারিং এ আছে। আরে বস, বস না তুই তো দাদা, তুই এসেছিস, তুই অন্য দাদা তো, তুই বসা ধরে। আর এক দাদা বসে, আমি আছি তো, দাদা দেখছি তো। যাচ্ছি, কিল খাবি তুই এইবার। এরা এখন খেতে হয়েছে, এর তো খাওয়া হয় না, বহুদিন পরে খেতে হয়েছে, ক্ষুধার্ত মানুষ। জীবনে কথা বলে মানুষ পেটেছিল। এখান থেকে দেখা যাবে পিসির বাড়ি। তো তারপরে যেটা স্পেশাল লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে, সেটা কি জানো তো? সেটা হলো ঠাকুরের ভোগ দিয়েছিল, সেই ভোগই খাচ্ছি আমি। অ্যাকচুয়ালি তো আলাদা করে নিরামিষ রান্না হয়েছিল। ওর জেঠি শাশুড়িরা নিরামিষ খায়, এত সুন্দর টেস্টি খাবার করেছে। কচুর পাতা ছিল, পটল আলু ভাজা ছিল, মুগ ডাল ছিল সবজি দিয়ে, আমার ফেভারিট সয়াবিন ছিল, প্রচণ্ড ভালোবাসি খেতে, পনির ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু ছিল গো। আমি না জাস্ট খেয়ে উঠতে পারি না। খাবো তো অল্প ভাত, তো কত কি দিয়ে খাবো বলো? খাওয়া হয়ে গেছে রে, এখনো বসে হাঁটছি করছে, পেটুকে দম, এখনো হাঁটছি করছে। তো গাইজ এই পিকচারটা দেখতে পাচ্ছ না, এটা আগের বছর ওর বার্থডে ছিল, আমাদের এসেছিল, আমাকে গিফট করেছিলাম। আর ও আমাকে এত সুন্দর একটা গিফট করেছে, আমি না সত্যটা বেরই করি না, ওর যত্ন করে রেখে দিয়েছি, বার করবো আমি। ছবি কাজ টাটা টাটা টাটা। কার সবার সুদ 280? 14,000। আর টাকা এবার কি করব আমরা? কেন, কত দিয়েছে? ও তো তোমার 500 টাকা দিয়েছে। দেখো 280 টাকা যদি সুদ হয়, 500 টাকা দিচ্ছে আবার, তাহলে আর কি 100 টাকা শুধু সুদ দিয়েছে? সবাই মিলে কেউ নেই, আমরা এখন এসেছি মিটিং করতে বন্ধুরা। আমি আর আন্টি আছে, সবাই তো চলে গিয়ে, সবাই মানে আসেনি, সেটা কয়েকজন চলে গিয়েছে।
আর এখন বসে করছি হিসাবপত্র।